হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আবৃতাস মিউজিক অ্যান্ড ব্লগস। রাত 2:10 আমরা এনজেপি স্টেশনে পৌঁছে গেছি। আর এখন আমরা বেশ কিছুক্ষণ এনজেপি স্টেশনে বসে ওয়েট করছি। এখন তো প্রচণ্ড ঠান্ডা, আর তাছাড়া কাল একাদশী, তাই ভোরের পর থেকে আর চা কফি কিছু খেতে পারবো না। তাই আমরা এখন একটু স্টেশনে বসে গরম গরম চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি। এই যে ঘড়ির কাঁটায় এখন 3:33। আমরা একটু স্ট্যান্ডের দিকে যাচ্ছি, দেখি আমরা এখান থেকে কোনো গাড়ি পাই কি না। এই স্ট্যান্ড থেকে গাড়ি নিয়ে আমরা এখন যাব গ্যাংটক। এই যে আমরা গাড়ি পেয়ে গেছি, এই গাড়িতে করেই আমরা গ্যাংটক যাব। এখন ভোর 5টা, আমাদের গাড়িটাও এখন ছেড়ে দিয়েছে। রাস্তায় দেখো এখন প্রচণ্ড ঘুটঘুটে, একদম অন্ধকার। ভোরের আলো কিন্তু এখনো একদমই ফোটেনি, মনে হচ্ছে যেন এখন মাঝরাত। ঘড়ির কাঁটায় এখন সকাল 6টা। আমরা পাহাড়ি রাস্তায়ও ঢুকে পড়েছি। যতটা উপরের দিকে উঠতে থাকছি, ঠান্ডাটা যেন ততটাই বাড়তে থাকছে। গাড়ির সমস্ত কাঁচগুলো বন্ধ রয়েছে, কিন্তু তবুও যেন কোথা দিয়ে ঠান্ডা হাওয়াগুলো সবার মুখে এসে লাগছে। হাত পাগুলো একেবারেই ঠান্ডা হয়ে রয়েছে। পাহাড়ি রাস্তা মানে একদিকে পাহাড় আর অন্যদিকে খাদ। এই দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা উপরের দিকে উঠতে থাকছি এখন। আর এখন দেখো একদম পাহাড়ের কোল বেয়ে বয়ে চলেছে তিস্তা নদী। পাহাড় মানেই প্রত্যেকটা কোণে কোণে রয়েছে মুগ্ধতা। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গোটা একটা দিনই যেন কাটিয়ে দেওয়া যায়। সারাদিনের এই জার্নির যে ধকল, রাতে ট্রেনে ভালো না ঘুম হওয়া, সমস্ত কিছু এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা সকলে যেন এক নিমেষে ভুলেই গেছিলাম। পাহাড়ে বেড়াতে আসা আমার এই প্রথমবার নয়। এর আগেও তখন আমি অনেকটাই ছোট, যখন আমরা মেঘালয় বেড়াতে গেছিলাম। তবে গ্যাংটক ঘুরতে আসা এই প্রথমবার। যদিও আমার দাদার এর আগেও একবার গ্যাংটক বেড়াতে এসেছিল, তবে আমাদের বাকিদের কাছে গ্যাংটক এই প্রথমবারই বেড়াতে যাওয়া। অনেক মজার, অনেক আনন্দের স্মৃতি সাথে করে নিয়ে তবেই এখান থেকে বাড়ি ফিরবো আমরা। এখন সময় সকাল 7টা। আমাদের গাড়িটা এখন একটা হোটেলের সামনে দাঁড়িয়েছে। এখান থেকে সবাই একটু ব্রেকফাস্ট করবে। যদিও আমার মার আর দাদার আজকে একাদশী, তাই আমরা এখন আর কিছু খাবো না, দুপুরের দিকে একটু ফল খেয়ে নেব। আর এখানে দেখো এই হোটেল থেকে পাহাড়ের ভিউটা কি সুন্দর লাগছে। দূরের ওই পাহাড়গুলো একদম কুয়াশায় এখনো ঢেকে রয়েছে। ব্যাস, সকলের ব্রেকফাস্ট সারা হয়ে গেছে। আমরাও আবার গাড়িতে উঠে পড়েছি। আবার এই মনোরম প্রাকৃতিক দৃশ্যগুলো চোখ ভরে দেখতে দেখতে আমরা এগিয়ে চলি।
এখন সময় সকাল 8টা। আমরা সিকিমের মধ্যে ঢুকে পড়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা গ্যাংটক পৌঁছে যাব। এই যে এখন ওই 9:30 মতো বাজে, আমরা গ্যাংটক পৌঁছে গেছি। আর এখন আমরা এই আমাদের হোটেলটাকে একটু খুঁজছি। চলো, আমরা আমাদের হোটেল খুঁজে পেয়ে গেছি। আমরা এখন রয়েছি এই গ্যাংটকের এমজি মার্কেটে। জায়গাটা এতটা সুন্দর আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগছিল। তো আমাদের হোটেলটাই এমজি মার্কেট থেকে একটু 5-7 মিনিটের মতো নিচের দিকে নামতে হবে। তো চলো আমরা এখন আমাদের হোটেলে যাই। চলে এসেছি আমরা আমাদের হোটেলে। আমরা রয়েছি হোটেল ভ্যালি ভিউতে। তো আমাদের এই হোটেল থেকে এই যে ভিউটা দেখা যাচ্ছে, এটা খুবই সুন্দর। আমার তো সব থেকে পছন্দ হয়েছে আমাদের রুমের এই জানলাটা। এখান দিয়ে এত সুন্দরভাবে পাহাড় আর পাহাড়ের গায়ে গায়ে ছোট্ট ছোট্ট বাড়িগুলোকে দেখা যাচ্ছিল। তো আমাদের এই রুমটাতে পার ডে খাওয়া দাওয়া ছাড়া 1000 টাকা করে দিতে হয়েছিল। দুপুরে আমরা একটু ফল খেয়ে রেস্ট নিচ্ছিলাম। আর আমার আর মার তো এতটা ঠান্ডা একেবারেই সহ্য হচ্ছিল না, আমরা খুব একটা নিতে পারছিলাম না। সেই কারণে আমরা একেবারে সেই যে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকেছিলাম, আর বেরোতে ইচ্ছা করছিল না। আর বাকিরা একটু ঠিক করলো যে সন্ধ্যের দিকে এমজি মার্কেটে ঘুরতে যাবে। তো আমি আর মা আর গেলাম না সেখানে। কিন্তু আমি দাদাকে বলেছিলাম যে তোমাদেরকে দেখাবো, তাই একটু ভিডিও করে নিয়ে আসতে। তো দাদাই এই ভিডিওগুলো করে নিয়ে এসেছে। এতটা সুন্দর লাগছে সন্ধেবেলায়, চারদিকটা আলোয় ঝলমল করছে। কিন্তু সত্যি আমি যখন এই ভিডিওটা দেখছিলাম, আমার মনে হচ্ছিল যে কেন আমি আজ সন্ধেবেলায় এমজি মার্কেট ওদের সাথে ঘুরতে গেলাম না। এতটা সুন্দর লাগছিল সন্ধেবেলায়। তো আমি দাদাদের কিন্তু বলে দিয়েছি যে কাল সন্ধেবেলায় আমাকে অবশ্যই এখানে নিয়ে যেতে হবে। নিজের চোখে একবার এই সুন্দর জায়গাটা অবশ্যই আমি দেখব। এরপর ওরা সবাই কিছুক্ষণের মধ্যেই রুমে ফিরে এসেছিল। আর আমার এই চ্যানেলে কিন্তু এরপর থেকে আরও অনেক মজার মজার ভিডিও আসতে চলেছে। তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলে চোখ রেখো। চলো, ওকে, টাটা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। ভালো থেকো তোমরা সবাই। থ্যাংক ইউ।